আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড ক্লাস। আজকে আমরা দেখব কিভাবে করে প্রিন্টএফ ইউজ করে আমরা যে কোনো প্রকারের আউটপুট শো করতে পারি। এখানে আমরা গত ক্লাসে যেটা করেছিলাম সেটা একটু রিভিউ করে নেই। আমরা ফার্স্টে দেখছিলাম যে ডেটা টাইপগুলো চার রকমের ডেটা টাইপ, অ্যান্ড দেন আমরা দেখছিলাম যে সেই ভেরিয়েবলগুলোকে কীভাবে করে অ্যাসাইন করব। অ্যান্ড নাও আজকে আমরা শিখবো এই যে আমরা গতকালকের কাজটা করছি, এই কাজটা কীভাবে করে একজন ইউজারকে শো করব বা প্রেজেন্ট করব স্ক্রিনের মধ্যে, এবং আমরা যদি অন্য কিছু লিখে ধরে নাও তাদেরকে দেখাইতে চাই বা তাদেরকে বুঝাইতে চাই তাহলে সেটা কীভাবে লিখবো সেটা। সো লেটস গো টু আওয়ার টুডেস টাস্ক। অ্যাট ফার্স্ট আমরা দেখব প্রিন্টএফের ইউজ। প্রিন্টএফের ফরম্যাটটা হচ্ছে এটা। অ্যাট ফার্স্ট আমরা প্রিন্টএফ লিখবো। প্রিন্টএফের পরে কিন্তু কোনো প্রকারের গ্যাপস থাকবে না। সেই গ্যাপস না রেখে আমরা দেন দিব সিঙ্গেল, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট যেটাকে বলি আমরা সেটা। দেন তার ভিতরে অ্যাট ফার্স্ট আমাদেরকে দিতে হবে ডাবল কোটেশন। এখন কথাটা হচ্ছে যে আমরা যে অর্ডারগুলো দিব, অর্থাৎ যে ইন্টিজার হোক, ফ্লোট হোক, যে ভেরিয়েবলগুলো আমরা রিপ্রেজেন্ট করবো সেটা কীভাবে লিখবো, সেই ফরম্যাটটা কীরকম হওয়া উচিত। প্রথমেই বলে রাখি যে এই যে ডাবল কোটেশনটা আছে, এই ডাবল কোটেশনের ভিতরে আমরা যাই লিখবো সেটাই ইউজার কিন্তু দেখতে পারবে। অর্থাৎ আমরা প্রোগ্রামের ভিতরে যেটা শো করতে চাই বা ডিসপ্লের মধ্যে যেটা শো করতে চাই সেটা আমরা লিখবো এই ডাবল কোটেশনের ভিতরে। এখন ফর এক্সাম্পল আমি যদি লিখি যে the integer number is, এই যে লেখাটা আমি লিখলাম এই সেন্টেন্সটুকু কিন্তু ইউজার স্ক্রিনে দেখতে পাবে, অর্থাৎ এটা তার কাছে প্রেজেন্ট হবে। এন্ড দেন তারপরে যেটা আসে সেটা হচ্ছে যে আমরা এই ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, এই চার ধরনের ডেটা টাইপ কিভাবে করে প্রিন্ট করব। এই চার ধরনের ডেটা টাইপ কিন্তু চারভাবে করে প্রেজেন্ট করতে হয়। তার যখন আমরা প্রিন্ট করব তখন সেটার পদ্ধতি কিন্তু চার ধরনের, অর্থাৎ চার ধরনের ফরম্যাটে লিখতে হয়। তো অ্যাট ফার্স্ট আমরা যাই ইন্টিজারের ক্ষেত্রে। ইন্টিজারের ক্ষেত্রে আমরা যখন লিখব তখন আমরা ধরে নেই যে এ ভেরিয়েবলটাকে আমরা ইউজারকে শো করবো, অর্থাৎ ইন্টিজারটা। সো সেখানে আমাদেরকে ইন্টিজার যখন আমরা প্রিন্ট করবো সেক্ষেত্রে লিখতে হবে %d, d ফর ডিজিট। ডিজিট থেকে মনে রাখবা যে কোনো প্রকারের ডিজিট যদি আমরা শো করতে চাই, এনি টাইপ অফ ডিজিট, কিন্তু সেটা ইন্টিজার টাইপের, অর্থাৎ পূর্ণমান হবে, সেক্ষেত্রে আমরা %d ইউজ করব। এন্ড দেন তারপর আমরা লিখবো কমা, দেন লিখবো সেই ভেরিয়েবলটার নাম যে ভেরিয়েবলটা আমরা শো করতে চাই। সো যেহেতু ভেরিয়েবলটার নাম হচ্ছে এ, আমরা লিখবো এ। দেন তারপরে যেই লাইনটা যখন শেষ হয়ে যাবে এই ব্র্যাকেটের বাইরে আমরা একটা সেমিকোলন ইউজ করব। দেন আমাদের লাইন ওকে। দেন আমরা চলে যাই সেকেন্ড লাইনে। সেকেন্ড লাইনের ক্ষেত্রে আমরা কি করব, আমরা এটা জাস্ট চেঞ্জ করে দেই যে ইন্টিজারের পরিবর্তে এখন আমরা প্রেজেন্ট করব ফ্লোট। দেন ফ্লোট দেওয়ার পরে আমরা এই যে %dটা আছে এই জায়গায় কিন্তু আমরা %d ইউজ করতে পারবো না, কারণ সেটা এখন ফ্লোট টাইপ। আমরা যদি এখন এই জায়গায় সেম অ্যাজ প্রিভিয়াস ইন্টিজারের মতো এই d ইউজ করি তাহলে কিন্তু সেটা একটা পূর্ণমান বা ডিজিট শো করবে। সো আমরা d ইউজ করতে পারবো না, আমাদেরকে এখানে ইউজ করতে হবে ফ্লোট বা f তে ওই দশমিক মান সহ শো করবে। দেন আমরা এখান থেকে যদি ফ্লোট ডিসপ্লেতে শো করতে চাই তাহলে আমাদেরকে কিন্তু আর a ইউজ করা যাবে না, কারণ a হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। তো আমরা যেহেতু b কে ফ্লোট টাইপের ভেরিয়েবল হিসেবে নিয়েছিলাম, আমরা এখানে প্রেজেন্ট করব হচ্ছে b কে। দেন বাকিটা অ্যাজ ইউজুয়াল যেরকম ছিল সেরকমই থাকবে। দেন আমরা যদি নেক্সটে চলে যাই তাহলে আসবে printf ডাবল কোটেশন দি ডাবল নাম্বার ইজ। এখন যখন আমরা ডাবল কে প্রেজেন্ট করতে যাব সেক্ষেত্রে পার্সেন্টের পর আমাদের ফরম্যাটটা কি হওয়া উচিত। অনেকে ভাবতেছিল যে ডি ফর ডাবল, তো ডাবলই আমরা ইউজ করব, বাট অ্যাকচুয়ালি ওরকম না বিষয়টা। আমরা যেহেতু দশমিক মানটাই শো করবো, অর্থাৎ দশমিকের জন্য কিন্তু আমরা ফ্লোট ইউজ করি, তো যেহেতু ডাবল হচ্ছে ফ্লোটেরই একটা এক্সটেন্ডেড ভার্সন, অর্থাৎ সেটারই একটা লং ভার্সন, তো সেক্ষেত্রে আমরা ইউজ করি এলএফ হচ্ছে লং ফ্লোট। দেন তারপরে আমাদের ডাবল টাইপের যে ভেরিয়েবলটা ছিল সেটা নাম ছিল সি। সো আমরা সি দিলাম অ্যান্ড দেন নেক্সটে চলে যাই। নেক্সটে যাওয়ার পরে এখন আসতেছি একটু ডিফারেন্ট। এই যে তিনটা আমরা করলাম তিনটাই ছিল আমাদের ডিজিট নিয়ে, সো তিনটাই সেম ছিল। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ক্যারেক্টার নিয়ে। সো আমরা যখন ক্যারেক্টার প্রিন্ট করতে যাব প্রিন্টএফ এই ফরম্যাটটা সেম থাকবে, দেন ডাবল কোটেশন থাকবে যেটা আমরা অ্যাজ ইউজুয়াল করে আসছি। দেন দি ক্যারেক্টার ইজ
দেন তারপরের পার্টটা হচ্ছে সি ফর ক্যারেক্টার। আমরা এখান থেকে মনে রাখবো যে কোনো ক্যারেক্টার যখন আমরা শো করব তখন আমরা ইউজ করব সি। সো আমরা সি দিলাম অ্যান্ড দেন এই আমরা ক্যারেক্টার ভেরিয়েবলটার নাম নিয়েছিলাম, সেই নামটা হচ্ছে ডি। সো আমরা এই ডাবল কোটেশনের পরে সেই ডিটাকে কল করব, অর্থাৎ ডিটা বসায় দিব, দেন আমরা সেমিকোলন দিয়ে প্রোগ্রামটাকে এন্ড করব। দ্যাটস ইট। আমাদের এই যে 4 প্রকারের আমরা ডেটা টাইপ শিখলাম, ভেরিয়েবল সেখানে ডিক্লেয়ার করলাম। ডিক্লেয়ার করার পর এখন যখন আমরা সেই 4টা ডেটা টাইপ বা 4 ধরনের ভেরিয়েবল শো করব তখন আমরা এই 4টা প্রিন্ট এফ দিয়ে এভাবে করে শো করতে পারি। সো এখন আমরা যদি প্রোগ্রামটাকে রান করি তাহলে আমরা এই যে উপরে দেখতে পাচ্ছ যে ইয়েলো অ্যান্ড গ্রিন সহ, সেটা আমরা হয়তো এই পার্টটুকু নিয়ে আলাদা একটা ভিডিওতে দেখব, বাট আপাতত এইটা রান করলে সেই প্রোগ্রামটা বিল্ড হবে। বিল্ড অর্থ হচ্ছে যে এই প্রোগ্রামটা আমরা বানালাম, এটা কিন্তু জাস্ট আমরা কোড লিখছি, সেই কোডটাকে একটা প্রোগ্রামে সে কনভার্ট করবে, কনভার্ট করে দেন সেটাকে রান করবে। সো আমরা এখানে যখন প্রেস করব তখন আমরা দেখব যে এই যে দেখো এই জায়গায় একটা লাইনে কিন্তু আমাদের ভুল হয়েছে, %lfc। এখানে যে ভুলটা হয়েছে আমরা নিচে দেখতে পারি যে সি এর আগে কিন্তু আমরা কমা দেইনি। এখানে কিন্তু অফকোর্স কোটেশনের পরে আমাদেরকে কমা ইউজ করতে হবে। এই যে পার্টটুকু আছে আমাদের কোটেশনের ভিতরে, এই কোটেশনের পরের পার্টটাকে এই যে কমা দিয়ে সি লিখতে হবে। সো এখন আমরা আবার রান করি। এখন আমরা এখানে এর আগে যেটা দেখলাম যে এখানে কিভাবে প্রেস করে রান করতে হয়, তো এখন যদি আমরা কোনো প্রকারের মাউস ইউজ না করে কাজটা করতে চাই তাহলে আমরা ইউজ করব কি কিবোর্ডের F9 কি। আমি যদি এখন মাউস না মুভ করে কিবোর্ডের F9 কি প্রেস করি তাহলে কিন্তু আমার প্রোগ্রামটা অলরেডি রান হয়েছে অ্যান্ড উই ক্যান সি যে সেটা আমাদেরকে শো করছে। এখন দেখো সবগুলো কিন্তু শো করছে, দি ইন্টিজার নাম্বার, দ্য ফ্লোট নাম্বার, দ্য ডাবল নাম্বার, দেন দ্য ক্যারেক্টার। বাট একটা জিনিস নোটিস করো যে এখানে কিন্তু সবগুলো একটা সিঙ্গেল লাইনে শো করছে। তো আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে কোনটার থেকে কোনটা আলাদা বা কোনটা এক। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই প্রোগ্রামটাকে আর একটু বোঝার জন্য সুবিধার করে দিই। আমরা প্রত্যেকটা লাইনের পরে একটা করে নিউ লাইন ক্রিয়েট করব যেন প্রত্যেকটা লাইন আলাদা আলাদা লাইনে শো করে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে কোটেশনের আগে অর্থাৎ আমরা যতটুকু শো করলাম ডিসপ্লেতে, শো করার পরে নিউ লাইন অ্যাড করব, তখন আমরা একটা রিভার্স স্ল্যাশ অ্যান্ড একটা এন প্রেস করব, অ্যান্ড ফর নিউ লাইন। দেন সেম ভাবে কোটেশনের আগে পরের লাইনগুলোতেও আমরা রিভার্স স্ল্যাশ অ্যান্ড এন এভাবে করে প্রেস করব, রিভার্স স্ল্যাশ অ্যান্ড এন, সেম ভাবে রিভার্স স্ল্যাশ অ্যান্ড এন। ওকে, দেন আমাদের কাজটা ডান। এখন আমরা লাস্টে যে লাইনটাতে নিউ লাইন ইউজ করছি এটা একটু নোটিস করো। আমাদের কিন্তু এখানে নিউ লাইন অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ তারপরে কোনো লাইন নেই যে সেই পরের লাইনটা সেম ভাবে একই লাইনে চলে আসবে বা এরকম। সো আমরা সেটাকে অ্যাভয়েড করতে পারি, বাট তোমাদের বোঝার জন্য আমি দিয়ে দিলাম যে প্রত্যেকটা লাইন পরে একটা নিউ লাইনে চলে যাবে। দেন আমরা আবার প্রোগ্রামটাকে রান করলাম। দেন রান করলে এখন দেখতে পারতেছো যে সবগুলো কিন্তু নিউ লাইন করে আসছে। এবং এখানে দেখো আমি যদি এটা একটু এক্সপ্লেইন করি, ফার্স্টে যেটা আছে দি ইন্টিজার নাম্বার ইজ 10, আমরা কিন্তু ইন্টিজার এ কে 10ই অ্যাসাইন করছিলাম, অর্থাৎ ভ্যালুটা কিন্তু আমরা 10 দিয়েছিলাম। এখানে দেখো সে কিন্তু শো করছে আমাদেরকে 10। দেন তারপর যদি ফ্লোটে যাই, ফ্লোট দেখো ফ্লোটে কিন্তু আমরা 10.25 অ্যাসাইন করছি, কিন্তু এখানে দেখো সে 10.25 শো করছে, বাট তারপরে আরও প্রায় 6টা ডিজিট পর্যন্ত শো করছে। ঠিক আছে, দেন ডাবলে যদি যাই, ডাবল কিন্তু দেখো সি এর যে ভ্যালুটা আছে ভ্যালুটা আমরা অনেক বড় দিছিলাম, মোটামুটি অনেক ডিজিট, তো সেই ক্ষেত্রে সে 10.25 বা অনেকটাই সে শো করছে। অ্যান্ড এখানে আর 6 ডিজিটই সে শো করছে। কিন্তু এটাকে আমরা যদি এখন কম বা বেশি করতে যাই তাহলে দেখি এখানে যদি আমরা দেখো যখন প্রিন্ট করছি এই যে এই দুই লাইনে আমরা দশমিক প্রিন্ট করছি, তো এখানে যখন আমরা ফরম্যাটটা দিছিলাম ফরম্যাটের ক্ষেত্রে আমরা যদি এখন ধরে নাও দশমিকের পরে 25 এর পরে আমরা মান আনবো না, অর্থাৎ অনলি 2টা ডিজিট পর্যন্ত মান নেব। তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে একটা 0.2 ইউজ করব, সেম ভাবে নিচেরটার ক্ষেত্রে আমরা 0.2 ইউজ করব। বা এখন আমরা এই যে পয়েন্টের পরে যে ভ্যালুটা দিব এই ভ্যালুটা আমরা ইচ্ছা মতো দিতে পারি, বাট লিমিটেড, মানে 15 পর্যন্ত, কারণ ডাবল কিন্তু 15 এর বেশি অ্যালাউ করে না। সো সেক্ষেত্রে আমরা যেটা করব আমরা এখানে দিলাম 10, অর্থাৎ আমরা 10টা ডিজিট পর্যন্ত শো করব। দেখি এটা ওয়ার্ক করে কিনা। সো আমরা দেখি এখানে কিন্তু আমরা 3,
6 9 10 আমরা 10টা ডিজিট কিন্তু দশমিকের পরে ইউজ করছি। সো লেটস সি ইফ ইট শোস আস। আমরা রান করলাম প্রোগ্রামটা রান হলো এবং এখন তোমরা দেখতে পারতেছো যে আমরা ফার্স্টে ফ্লোটটাকে 0.2 দিছি, তো সে দুইটা ডিজিটই দেখাচ্ছে দশমিকের পরে, এবং পরের ডিজিটে আমরা 0.10 ইউজ করছি লং ফ্লোটের আগে। সো সে টোটাল 10টা ডিজিটই কিন্তু এখানে আমাদেরকে শো করতেছে, অর্থাৎ আমরা পয়েন্টের পরে যতগুলো ডিজিট দিব ম্যাক্সিমাম কিন্তু আমরা ফ্লোটের ক্ষেত্রে 7 অ্যান্ড ডাবলের ক্ষেত্রে 14 বা 15 ইউজ করতে পারবো। 15টা আমি শিওর না, বাট 14 পর্যন্ত ইউজ করতে পারবো। আচ্ছা, দেন আমরা চলে যাই ক্যারেক্টারের ক্ষেত্রে। দেখো ক্যারেক্টার কিন্তু আমাদের এখানে শো করতেছে ডাব্লিউ, ঠিক আছে। আমরা এখানে ডি অর্থাৎ ভেরিয়েবল কিন্তু ছিল আমাদের ডি, তো ডিতে আমরা ডাব্লিউ অ্যাসাইন করছিলাম। সো আমাদেরকে সেই যখন আমরা এখানে ডিতে ওই ক্যারেক্টার ভেরিয়েবলটাকে কল করছি তখন সেই ক্যারেক্টার ভেরিয়েবলের ভ্যালু যেটা ডাব্লিউ, সেই ডাব্লিউটা আমাদের প্রেজেন্ট করছে। তো এই ছিল আমাদের সেকেন্ড ক্লাস। আমরা আজকে শিখলাম কিভাবে করে প্রিন্টএফ ইউজ করে কোনো কিছু আমাদের যে ইউজার থাকবে সেই ইউজারকে আমরা ডিসপ্লেতে শো করব। আমরা নেক্সট ক্লাসে শিখবো কিভাবে করে স্ক্যানএফ ইউজ করে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয় এবং সেই অনুযায়ী কাজ করতে হয়। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং আস।